আসসালামু আলাইকুম। একটা বাস্তব কথা কি জানেন? এই শহরে পুরুষ মানুষকে হিসাব করা হয় তার পকেটের মানিব্যাগ দেখে। হ্যাঁ, কথাটা বাস্তব। কারণ পুরুষ মানুষের টাকা আছে মানে তার দুনিয়ায় মূল্য আছে। কারণ তার মানিব্যাগ যদি কখনো শূন্য থাকে, এই দুনিয়ায় তারে কখনো কেউ চিনবে না। কথাটা পারলে খাতায় কলমে লিখে রাখি। হ্যাঁ, কারণ একটা পুরুষ মানুষের আসল পরিচয় কোথায় কোথায় জানেন? তার মানিব্যাগ। তার মানিব্যাগে তার টাকা আছে মানে দুনিয়াটা তার সম্মুখে দাঁড়ায় আছে। হ্যাঁ, কথাটা বাস্তব। কারণ এই দুনিয়াতে টাকার মতন আপন কেউ আর নাই। টাকা আছে মানে তার দুনিয়ার সবকিছু তার আপন। কথাটা বাস্তব। কারণ কথাটা আপনার সাথে হোক বা আমার সাথে হোক, সবার সাথেই কিন্তু মিলে। কারণ আমার পকেটে টাকা আছে, দুনিয়াটা আমাকে তেলা মাথায় তেল দিবে। টাকা নাই, দুনিয়াতে কেউ আমাকেও চিনবে না। সবাই ভাববে নগণ্য জঘন্য প্রাণীর ভিতর সবচেয়ে অদম প্রাণী হলো আমি। হ্যাঁ, কারণ আমি মনে রাখবেন, আপনার মানিব্যাগ ভরা যদি টাকা থাকে, যে কেউ আপনাকে স্যার বলতে বাধ্য হবে। হ্যাঁ, কারণ এই শহরে মানিব্যাগটা আছে বলেই, আর মানিব্যাগটা আপনার পূর্ণতা যদি থাকে, মানিব্যাগ ভরা যদি টাকা থাকে, যে কেউ আপনার বাধ্য স্যার বলতে। হ্যাঁ, কারণ আমাদের দুনিয়াটা আছে না, টাকার উপরে ভাসে। টাকা আছে যতদিন, দুনিয়ার প্রতিটা মানুষের মূল্য ততদিন আছে। যে কারো কাছে, আপনি নিজের বাবা-মার কাছেও যদি টাকা থাকেন না, সোনার টুকরা ছেলে। আর যদি টাকা পয়সা যদি না থাকে না, আপনাকে আপনার বাবা-মাও পরিচয় দিতে লজ্জা পাবে। বলবে, "কে তুই? তোকে আমি চিনি না।" হ্যাঁ, তাই জীবনে টাকা কামান। টাকার মতন এই কাগজ, সামান্য একটা কিন্তু কাগজ। আর এই কাগজটার জন্যই কিন্তু দুনিয়ার প্রতিটা মানুষ পাগলের মতন দিন-রাত পরিশ্রম করে। হ্যাঁ, আর এই টাকাটার জন্যই আর কাগজটার জন্যই কিন্তু আমরা আজকে দুনিয়ায় এত অপমানিত হই। এত দিন-রাত পরিশ্রম করি। পরিশ্রম করে কি করি? সেই টাকাটা সাফল্যর জন্য ছুটতে কখন না কখন আমরা কি করি? দুনিয়াতেই ভ্যানিশ হয়ে যাই। হ্যাঁ, কথাটা বাস্তব। তাই জীবনে টাকার মূল্য অনেক বেশি, অনেক। কাকে বুঝাবেন আপনি? কাউকে বুঝাতে পারবেন না। এই দুনিয়া সবাই আপনাকে কি জানেন? বিপদে পড়লে সান্ত্বনা দিবে। আপনি আর্থিক সমস্যায় যখন পড়বেন না, তখন বুঝতে পারবেন এর মানসিক চাপটা কেমন। যার আর্থিক সমস্যায় যে থাকে ওই লোকটা বুঝে। তার মতন দুনিয়ায় অসহায় প্রাণী আর দুনিয়া একটাও নেই। হ্যাঁ, কারণ আর্থিক সমস্যার মতন দুনিয়ায় আর কোনো মানসিক চাপ নাই এই দুনিয়াতে। এই পৃথিবীতে প্রতিটা লোক কম বেশি হোক আর্থিক সমস্যায় পড়ছে। মনে রাখবেন, আপনি এখন ৳১,০০০ ইনকাম করেন, ৳১,০০০ মামলা থাকবেন। যদি আপনি ৳১,০০,০০০ ইনকাম করেন, ৳১,০০,০০০ মামলা থাকবেন। আর যদি ৳১,০০,০০,০০০ ইনকাম করেন তাহলে ৳১,০০,০০,০০০ মামলা থাকবে। হ্যাঁ, মনে রাখবেন, এই প্রতিটা মানুষ আছে না, এই ঋণের অবস্থায় একদিন না একদিন কম বেশি ঠিকই ভুগছে। আর আর্থিক সমস্যাটা কম বেশি এই সমাজে সবারই লেগে আছে। আপনি কি মনে করতেছেন আজকে আপনি আর্থিক সমস্যা আছেন, দুনিয়ার সবাই ভালো আছে, যে কোটিপতি তার কোনো সমস্যা নাই, শুধু আপনার একের সমস্যা? না ভাই, কথাটা ভুল ভাবতেছেন। দুনিয়ার যে ব্যক্তিটা আছে না, কোটি টাকা ইনকাম করে, ওই লোকটাও যা দেখেন কোটি টাকা মামলায় বইসা আছে। হ্যাঁ, কোটি টাকা আর্থিক সমস্যার ভিতরে বইসা আছে। আপনি আর আমি কি? সামান্য। কিন্তু এই সামান্যটাই আমাদের কাছে অনেক কিছু। তার জন্য সবসময় মনে রাখবেন, কি জানেন? এই শহরে টাকা ইনকাম করতে শিখুন। কারণ মনে রাখবেন, আপনাকে এই শহরে কেউ ২ মুঠো ভাত এমনি, এমনি খেতে দিবে না। নিজের ইনকাম করে খেতে হবে। আর মানিব্যাগ ভর্তি সবসময় টাকা রাখতে হবে। তাহলে লোকের কাছে সম্মানটা এমনি, এমনি পাবেন না। ওই মানিব্যাগের টাকা দেখেই আসবে। হ্যাঁ, কথাটা খাতায় কলমে লিখে রাখবেন। যে শহরে মানিব্যাগ ভর্তি যদি টাকা না থাকে, সে শহরে আপনি মূল্য পাবেন কোথায়? হ্যাঁ, কারণ আপনি মূল্য পাবেন কোথায়? আপনার মূল্যটাই তো টাকার ভিতরেই। দেখেন না কত টাকার মূল্য? সেম, নিজের লাইফটাও সেম ওরকম মূল্যর মতন। তাই নিজেকে এত সস্তা বানায়েন না। কিছু একটা করুন, সেটা কাজ করার মাধ্যমে নিজের চেষ্টা বা ডেভেলপ করুন। আর নিজেকে আছে না স্বাবলম্বী করে তুলুন। বইসা থাকবেন না। তাই এই শহরে টাকা ইনকাম করতেছি। কারণ শহরটা প্রচুর কঠিন। এই শহরে বেঁচে থাকা, যে লোকটা বেঁচে আছে না, ওই লোকটা বুঝে এই শহরে কি। এই শহরে একটা সংসার চালানো যে কত কষ্ট, যে লোকটা ইনকাম করে সে বুঝে। হ্যাঁ, কারণ ঘর ভাড়া দেওয়ার পরে, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল দেওয়ার পরে, ৩ বেলা খাবার, ছেলেমেয়ে স্কুলের খরচ, এইসব একটার পর একটা দেওয়ার পরে আছে না, ওই লোকটা দিন শেষে হাঁপিয়ে যায়। হ্যাঁ, কারণ এই শহরটা বহুত
রহস্যময় একটা শহর। কারণ এই রহস্যময় শহর দেখেই আজকে আমরা অনেক কিছুই দেখি। কেউ ভালো না এই শহরে। যার টাকা ভর্তি, মানিব্যাগ ভর্তি টাকা আছে না, তারও দিন শেষে দেখবেন তারও কষ্ট। তারও কষ্ট। কথাগুলো মিলায় রেখেন। প্রতিটা মানুষের ভিতরে কম বেশি কষ্ট আছে। আর আমাদের এই শহরটা মানিব্যাগ ভর্তি টাকার উপরেই কিন্তু মানুষকে বিচার করে। যার টাকা বেশি তাকে সম্মানটাও করবে বেশি। হ্যাঁ, আজকের জন্য আল্লাহ হাফেজ। বিদায়।